নেপালে জেনজিদের দুর্নীতি বিরোধী বিক্ষোভে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পর থেকেই আলোচনায় কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহ। হিপহপ গানে আলোচনায় আসা এ মেয়র তার বলিষ্ঠ নেতৃত্ব গুণে মন জয় করেছেন জেনজিদের। সুযোগ ছিল প্রধানমন্ত্রী হওয়ারও। প্রথা ভেঙে বালেন্দ্রকে নেপালের প্রধানমন্ত্রী করতে প্রেসিডেন্টের কাছে প্রস্তাব দিয়েছিল জেনজিরা। তবে সে প্রস্তাব নিজেই ফিরিয়ে দিয়েছেন বালেন্দ্র। কেন প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন বালেন্দ্র? নেপালের নতুন প্রধানমন্ত্রী বা কে হচ্ছেন? নেপালি টাইমসের প্রতিবেদনের আলোকে এসবের বিস্তারিত জানাতে আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জু ইফতেখার। সরকারের দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় আন্দোলনের ডাক দেয় হামি নেপাল নামে জেনজিদের একটি সংগঠন। ৮ সেপ্টেম্বর জেনজিদের আন্দোলনে রণক্ষেত্রে পরিণত হয় দেশটির পার্লামেন্ট ভবন। মারা যান ১৯ জন। দুর্নীতিবিরোধী আন্দোলন রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। ৯ সেপ্টেম্বর কারফিউ ভেঙে রাস্তায় নামে হাজার হাজার তরুণ। তীব্র আন্দোলনের মুখে দুপুরে পদত্যাগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এতে শান্ত হয়নি বিক্ষোভকারীরা, আগুন দেয় সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা ও রাজনীতিবিদদের বাড়িতে। আক্রমণ করা হয় মন্ত্রীদেরও। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩১ জনে। দেশের নিরাপত্তার দায়িত্ব নেয় সেনাবাহিনী। প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল নতুন সরকার গঠনে তরুণদের আলোচনার টেবিলে রাখেন, আর তখনই আলোচনায় আসে বালেন্দ্রের নাম। তবে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বালেন্দ্র। প্রস্তাব ফিরিয়ে দিয়ে সেনাপ্রধানকে বিকল্প প্রস্তাব দিয়েছেন বালেন্দ্র। এক্ষেত্রে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে সমর্থন জানিয়েছেন বালেন্দ্র। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টেও সেটি জানিয়েছেন। তিনি বলেন, প্রিয় জেনজি এবং সমস্ত নেপালিদের কাছে আমার অনুরোধ, দয়া করে এই সময়ে কেউ আতঙ্কিত হবেন না, ধৈর্য ধরুন। দেশ অন্তর্বর্তীকালীন সরকারের দিকে যাচ্ছে। দেশের নতুন নির্বাচন হবে। নির্বাচনকালীন সরকারের নেতৃত্ব দেওয়ার জন্য আপনাদের প্রস্তাবিত সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির প্রতি আমার পূর্ণ সমর্থন থাকবে। বালেন্দ্রের এই প্রস্তাবে সম্মতি আছে জেনজিদের একটা বড় অংশের। অন্যদিকে আরেকটা অংশের চাওয়া নেপালের বিদ্যুৎ সংকট সমাধানকারী সাবেক প্রকৌশলী কুলমান ঘিসিং অথবা আরএসপি দলের সাবেক শিক্ষামন্ত্রী সুমনা শ্রেষ্ঠার মধ্যে কেউ দায়িত্ব নিক নেপালের, জানিয়ে সেনাপ্রধান ও প্রেসিডেন্টের সঙ্গে এখন দর কষাকষি হচ্ছে জেনজিদের। তবে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাবে বালেন্দ্রের রাজি না হওয়ার কারণ হিসেবে জানা গেছে তিনি নিজেই পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করতে চান, যে কারণে অন্তর্বর্তীকালীন সময়ে নির্বাচনকালীন সরকার প্রধান হওয়ার ইচ্ছে নেই তার। বালেন্দ্রের মতো নির্বাচনে অংশ নেওয়ার কথা শোনা যাচ্ছে সুমনা শ্রেষ্ঠারও। এসব বিবেচনায় এই মুহূর্তে নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে তাই সুশীলা কার্কি। নেপালের প্রথম এবং একমাত্র নারী প্রধান বিচারপতি হিসেবে পরিচিত মুখ সুশীলা কার্কি। বর্তমানে ৭৩ বছর বয়স কার্কির। পেশাগত জীবনে অত্যন্ত সৎ এবং নির্ভীক বিচারক হিসেবে খ্যাতি আছে সাবেক এ বিচারপতির। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ এবং অনেক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে রায় দিয়ে প্রশংসা কুড়িয়েছেন তিনি, যে কারণে নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দেখার দাবি তুলেছে জেনজিদের একটা বড় অংশ। আর এতে সমর্থন জানিয়ে এ দাবিকে আরও জোরালো করছেন এ কাঠমান্ডু সিটি মেয়র। অবশ্য জেনজিদের একটা অংশ সংবিধানের কথা বলে কার্কির প্রধানমন্ত্রী হওয়ার বিরোধিতাও করছেন। তাদের যুক্তি, নেপালের সংবিধান অনুযায়ী সাবেক বিচারকদের প্রধানমন্ত্রী হওয়ার অনুমতি নেই। তাছাড়া কার্কির বয়স বেশি। অবশ্য নেপালের সাবেক জাতীয় মানবাধিকার কমিশনার মোহনা আনসারি বলছেন ভিন্ন কথা। তার ভাষ্য, নেপালের ২০১৫ সালের সংবিধানে এমন কোনো স্পষ্ট বিধান নেই যা রাজনৈতিক ও সাংবিধানিক শূন্যতার সমাধান দিতে পারে। এখন প্রেসিডেন্ট সংবিধানের ২৭৩ অনুচ্ছেদ অনুযায়ী জরুরি ক্ষমতা প্রয়োগ করতে পারেন, তবে সেক্ষেত্রে সংসদের ২/৩ সদস্যের সমর্থন পেতে হবে এবং তা ৩ মাস কার্যকর থাকবে। আর প্রেসিডেন্ট চাইলে যে কার্কির প্রধানমন্ত্রী হতে বাধা নেই সেটাও জানান মোহনা। বলেন, বর্তমান সংকট মোকাবিলায় সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি সর্বোত্তম বিকল্প। তবে এক্ষেত্রে প্রেসিডেন্টকে অবশ্যই সংবিধান মেনে স্বচ্ছভাবে পদক্ষেপ নিতে হবে এবং জনগণকে অবহিত রাখতে হবে।